হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপি ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি কিংবা গরুর মাংসের বিরিয়ানি। আর এখানে নিয়েছি আমি 1.5 কেজি পরিমাণে গরুর মাংস হাড় সহ নিয়েছি। আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণের। আর টক দই দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণের। যে উপকরণগুলো ব্যবহার করব সেভাবে আপনারা তৈরি করবেন, দেখবেন হুবহু ঢাকাইয়া বিরিয়ানির স্বাদ পেয়ে যাবেন। আর এই রেসিপিটা আমি আমার মার থেকে নিয়েছি, আর এটা আমার মাই তৈরি করছে। আমি রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি। আমার মার হাতে বিরিয়ানি বেশ মজার হয়। আর এখানে দিয়ে দিলাম তেজপাতা 2টি, দারচিনি দিয়ে দিলাম 3টি, এলাচ দিয়ে দিব 4টি। আর আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই উপকরণগুলো বাড়িয়ে দিবেন। আর আমি এখানে দিয়ে দিলাম লবণ 1 চা চামচ পরিমাণের। আর এখানে দিয়ে দিয়েছি রাঁধুনি প্যাকেট মশলা, এটা বিরিয়ানি মশলা, এটা হাফ প্যাকেট দিয়ে দিয়েছি। আর এক্সট্রা যেগুলি তেজপাতা দিয়েছিল তারা সেগুলি উঠিয়ে রেখেছি। আর এটার সাথে মিক্সড করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম জায়ফল জয়ত্রী বাটা 1/2 চা চামচ। আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের। দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। ফার্স্টে এই মাংসটা আমি রান্না করব, দেন পোলাওটা রান্না করে এটার সাথে মিক্সড করব। আর এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে নিব। আর এখানে দিয়ে দিলাম তেল দিয়েছি আমি 1 কাপ পরিমাণের। আর এটা আমি রান্না করে নিব। আর আলুটাকে একটু আমি মানে রং যেটাকে বলে আমরা জর্দা রং, সেটা দিয়ে আমি এটাকে একটু ভেজে নিয়েছিলাম। দেন এই মাংসের মধ্যে দিয়েছি, রান্না করে নিয়েছি মাংসটাকে। আর মরিচ দিয়ে দিয়েছিলাম কাঁচা মরিচ 4-5টি। আর আলু বোখারাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম পোলাওর মধ্যে দিব বলে। এখানে কিশমিশও দিয়ে দিলাম 8-10টি পরিমাণে। এগুলো দিলে বিরিয়ানির টেস্ট বেড়ে যায়। আর এখানে বাদামটা সিদ্ধ করে নিলাম, এখানে কাঠবাদাম নিয়েছি, এখানে কাঠবাদাম বাটাও দিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি কাঠবাদাম কুচিও নিব। চাইলে আপনারা কাঠবাদাম বাটার বদলে এরকম কুচি দিলে উপরে অনেক খেতে ভালো লাগে বিরিয়ানিটা। আর এখানে তেজপাতা, এলাচি, দারচিনি এগুলি দিয়ে দিচ্ছি। দারচিনি দিয়েছি 3টি, দিয়ে দিলাম তেজপাতা 2টি, এলাচ দিয়ে দিয়েছি 4টি। আর এখানে পেঁয়াজ নিয়েছি আমি 6টি পরিমাণ, তা কুচি করে দিয়েছি, মিডিয়াম সাইজে নিয়েছি। আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে, দিয়ে ভালো মতো করে একটু ভুনা করে নিয়েছি। এরপর এখানে পানি দিয়ে দিলাম কষানোর পর। আর পেঁয়াজটা যখন লালচে হয়ে যাবে আর মশলাটা যখন কষে যাবে তখন আমি পানি দিয়েছি, এর আগে নয়। এরপর দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের মতন দুধ ব্যবহার করেছি। আমার টোটাল, যদি আপনারা দুধ না ব্যবহার করতে চান 1 কেজি পোলাওর মধ্যে, তাহলে পুরানো চাল হলে তাহলে আপনারা 1 লিটার পানি দিবেন, 1 লিটার মানে 1.5 লিটার। আর যদি নতুন চাল হয় 1 লিটার 250 মিলিলিটার পানি দিবেন, তাহলে ঝরঝরে হবে। পোলাওটা রান্নার পর আমি মাংসটা যে রান্না করা হয়েছে তা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো মিক্সড করে আমি দমে বসিয়ে দিব 15 থেকে 20 মিনিটের মতন। একটু চেক করে দেখতে হবে হয়েছে কিনা। পোলাওর যখন আইন থাকবে না, মানে হচ্ছে মাঝখানে কোনো দানা অবশিষ্ট থাকবে না, তখন হয়ে যাবে পোলাওটা আমি মিক্সড করার পর উপর দিয়ে আমি আলু বোখারা, তারপরে বাদাম কুচি, কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি। আর কিশমিশ দিয়ে দমে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের মতন। আর উপরে ঘি ছড়িয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে ভালো মতো আবার একটু মিক্স করে তারপর দমে বসিয়ে দিব। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কী ধরনের আপনারা রেসিপি দেখতে চান, তাহলে আমি অবশ্যই করে দেখানোর চেষ্টা করব। আর কেমন হয়েছে আমার আজকের এই বিরিয়ানি রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার কাছে তো বেশ ভালো লেগেছে, এর জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।